ইয়েস টু পলিটিক্স বলতে আপনার কাছে কি বোঝায়? অনেক ধন্যবাদ। আমরা আসলে আই হেট পলিটিক্স থেকে ইয়েস টু পলিটিক্সের বিবর্তনটা লক্ষ্য করেছি 24-এর পরই। এই বিবর্তনটা হতে আসলে অনেক মানুষের রক্ত দিতে হয়েছে, অনেক মানুষের জীবন দিতে হয়েছে। এটা একটা বড় কারণ হচ্ছে যখন আমাদের দেয়ালে একদম পিঠ থেকে না যায় ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু রাজনীতি সচেতন হই না। আর এটারও একটা অনেক বড় কারণ হচ্ছে আমাদের রাজনীতির যে পরিবেশ, সেটা আসলে নাজমুল যেরকম বলে গেল যে অপরাজনৈতিক পরিবেশ, সেই পরিবেশটার কারণে আসলে অনেকেই রাজনীতিকে ঘৃণা করতে থাকে এবং একটা পর্যায়ে গিয়ে এমন একটা পরিস্থিতি হয় যে সবাই মিলে নেমে মানুষের অনেক অনেক জীবন দিয়ে এই পরিস্থিতিটা পরিবর্তন করতে হয়। এখন আমরা যেরকম একটা পরিবর্তিত পরিস্থিতি পেয়েছি, যদিও এটা সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়নি রাজনৈতিক পরিবেশটা, এটা একটা ধীর প্রক্রিয়া, কিন্তু এখন আমরা যে পরিবর্তিত পরিবেশ পেয়েছি, এই পরিবর্তিত পরিবেশে আমরা যদি রাজনীতির চর্চাটা দীর্ঘমেয়াদী করতে না পারি এবং প্রতি বছর ডাকসু যদি আমরা বাস্তবায়ন করতে না পারি, তাহলে আসলে জাতীয় রাজনীতির যে পরিবেশটা সেটা আসলে পরিবর্তিত হবে না। কারণ শিক্ষার্থীরা উচ্চশিক্ষার যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো থেকে যে রাজনীতিবিদরা উঠে আসে, তারা কিন্তু শিক্ষিত হয়, যোগ্য হয়, এবং তারা যখন জাতীয় রাজনীতিতে যায় তখন তারা কিন্তু সেই রাজনৈতিক পরিবেশটা পরিবর্তন করার সক্ষমতা রাখে। তো সেই পরিবর্তনের সময়টা জুড়ে যেন শিক্ষার্থীরা রাজনীতি সচেতন থাকে, সেই জন্য আসলে ডাকসু অব্যাহত রাখা অনেক বড় এক গুরুত্বপূর্ণ। কারণ কিছুদিন পরই আসলে এই পরিস্থিতি উল্টা হয়ে যেতে পারে, আবার সবাই আই হেট পলিটিক্সের দিকে ফিরে যেতে পারে। তো সেক্ষেত্রে এই জিনিসটা যেন না হয়, সেজন্য আমাদের উচিত, এবং এখন একটা জিনিস দেখা যাচ্ছে যে যারা আসলে দীর্ঘমেয়াদী পলিটিক্যাল ভিশন নিয়ে ডাকসু করছে, সেই মানুষগুলোকে নিরুৎসাহিত করা হচ্ছে, এবং যারা বলছে যে আমরা শুধু ক্যাম্পাসের জন্য কাজ করতে চাই, তাদেরকে অনেক অনুপ্রাণিত করা হচ্ছে, উৎসাহিত করা হচ্ছে। কিন্তু আমার মনে হয় দলীয় লেজুরবৃত্তি জিনিসটা ক্যাম্পাসের জন্য অনেক ক্ষেত্রে ক্ষতিকর, কিন্তু দীর্ঘমেয়াদে পলিটিক্যাল ভিশন যে জিনিসটা, এই জিনিসটাকে আমাদের অনুপ্রাণিত করা উচিত, এবং এই ক্যাম্পাসগুলো থেকে আসলে জাতীয় নেতৃত্ব উঠে আসা উচিত, যাতে দীর্ঘমেয়াদে আমাদের পলিটিক্যাল পরিবেশটা আরো সুস্থ হয়। ধন্যবাদ। জি, ধন্যবাদ। মালিহা নামলা, শিক্ষার্থী ঐক্য ফোরামের, তিনি বলছিলেন যে